বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা নামলের ৫ নম্বর রুকু থেকে পড়ব ২০ নম্বর পারা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২০ নম্বর পারার আলোচ্য বিষয় হলো প্রথম রুকুর আলোচ্য বিষয় হলো সমস্ত প্রশংসা আল্লাহর এবং তার রাসূলদের উপর শান্তি বর্ষিত হোক। ভেবে দেখো, আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা আছেন কি, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং মজলুমের জবাব দেন এবং সঠিক পথ দেখান। মজলুমের দোয়ার তিনি জবাব দেন এবং তিনি সঠিক পথ দেখান। কুলিল হামদুলিল্লাহিল্লাযী কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। এটা আমরা কালকেও পড়ছি। এরপরে أمن خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون। আল্লাহ তাআলা বলছেন যে আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে হলো আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। তারা ভালো, এই তোমরা যারা শরীক করছো তারা ভালো নাকি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত, আল্লাহ তাআলা ভালো। তো এরপরে এখানে পরে পরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে বরং তিনি উত্তম বা তিনি ভালো, যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী, পৃথিবী, আকাশ থেকে বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি। বৃক্ষাদি উদ্গত করার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তবুও তারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয়। আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। বরং তিনি, যিনি পৃথিবীকে করেছেন বাস উপযোগী, ওয়াজআলা খিলালাহা আনহারা, এবং এর মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদী নালা, এবং এখানে মানে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতসমূহ। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং তিনি দুই দরিয়ার মাঝখানে তিনি দিয়েছেন কি অন্তরায়, তিনি অন্তরায় সৃষ্টি করছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন না যে আমি অন্তরায় সৃষ্টি করি, দেখা যায় কি পানি, এক নদীর পানি নোনতা আর এক নদীর পানি মিষ্টি, এরকম মাঝখানে কি কি থাকে, নদী থাকে। আপনারা এরকমও দেখবেন যে পানির রং আলাদা, দুই পানির রং আলাদা, এবং আহ, দুইটা দুইটা আলাদা হয়ে চলছে, মিশে যায় না। তার মানে এখানে মাঝখানে কি আছে, একটা আবরণ আছে। তো এটা আল্লাহ তাআলার কি কুদরতের নিদর্শন, যে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং তিনি এই দুই বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে কি দিছেন, আবরণ দিছেন। আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে নাকি, তারা আসলে অনেকেই জানে না। বরং তিনি যিনি আর্তের আহ্বানে সাড়া দেন। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। বরং তিনি, যিনি আর্তের আহ্বানে, আর্ত মানে বিপদগ্রস্তের আহ্বানে সাড়া দেন, যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে মানে প্রতিনিধি করেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তোমরা তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো। বরং তিনি, যিনি তোমাদেরকে স্থলের এবং পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে? তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে। বরং তিনি, যিনি আদিতে সৃষ্টি করেন তারপর তার পুনরাবৃত্তি করবেন, এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবন উপকরণ দান করেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা তোমাদের প্রমাণ পেশ করো।
قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون। বলো, আল্লাহ ছাড়া আকাশমণ্ডলী এবং পৃথিবীতে কেউ অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং তারা জানে না তারা কখন উত্থিত হবে। আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান তো নিঃশেষ হয়েছে, উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ এবং এ বিষয়ে তারা অন্ধ। তো আল্লাহ তাআলা এই পুরা রুকুতে তার কুদরতের বিভিন্ন নিদর্শন, তার সৃষ্টির বিভিন্ন নিদর্শন, এগুলোর কথা বলছেন এবং আল্লাহ তাআলাই যে একমাত্র স্রষ্টা এবং তিনি যে একমাত্র রব, সেই কথাটা আমাদেরকে স্পষ্ট করছেন আমাদের কাছে। وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون। কাফেররা কি বলে? কাফেররা বলে যে আমরা মাটি হয়ে যাওয়ার পরে আমরা এবং আমাদের বাবারা, পূর্বপুরুষরা, তারা কিভাবে বের হবে, কিভাবে আবার তাদেরকে সৃষ্টি করা হবে। লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এই ওয়াদা আমাদেরকেও করা হচ্ছে, আমার বাপদাদাদেরকেও আগে করা হয়েছে, কিন্তু এগুলো কি পূর্ববর্তীদের রূপকথা ছাড়া, উপকথা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা বলছেন যে বলো যে তোমরা জমিনে ঘুরে ঘুরে দেখো যে বিভিন্ন জালিম সম্প্রদায়ের অপরাধীদের পরিণতি কেমন ছিল এবং তাদের সম্পর্কে তুমি দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হইও না। তারা বলে কি যে এই ওয়াদা কখন আসবে যদি তুমি সত্যবাদী হও। বলো যে আইয়াকুনা রাদিফা লাকুম বাদুল্লাযী তাস্তাজিলুন, তোমরা যে বিষয় ত্বরান্বিত করতে চাচ্ছ সম্ভবত তার কিছু তোমাদের নিকটবর্তী হয়েছে। আর তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশ অকৃতজ্ঞ। ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। তাদের অন্তর যা গোপন করে এবং উহারা যা প্রকাশ করে তা তোমার প্রতিপালক অবশ্যই জানেন। আকাশে এবং পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কিতাবে নাই। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বনি ইসরাঈল আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে এখানে বনি ইসরাইলের সব ঘটনা, যেসব বিষয়ে তারা মতভেদ করে, সেটা আল্লাহ তাআলা বিবৃত করছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন যে কোনটা সত্য। তাদের মধ্যে কি আছে? নানান বিভ্রান্তিকর ব্যাপার আছে, মানে নানান বিষয়ে অস্পষ্ট বয়ান আছে, মানে পরস্পর বিরোধী নানান কথাবার্তা আছে। কারণ হলো তারা তো অনেক কিছু নিজেরা বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন এবং এটা নিশ্চয়ই মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। আর আল্লাহ তার বিধান অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করো, তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত। আর তুমি তো সত্যের উপর প্রতিষ্ঠিত, অবশ্যই তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত। এই ব্যাপারে কি করতে পারো? ভরসা করতে পারো। কিন্তু ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন ওয়া মা আনতা বিহাদিল উমমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত ঠিক আছে, কিন্তু তুমি কি মৃত ব্যক্তিকে কথা শোনানো যায় না? যে বধির, তাকে কথা শোনানো যায় না। সে যখন মুখ ফিরে রাখে তখন তাকে কি করা যায় না? কথা শোনানো যায় না। একইভাবে অন্ধ ব্যক্তিকে পথ দেখানো যায় না। তো মানে সুতরাং এটা নিয়ে কি করার কিছু নাই, আফসোস করার কিছু নাই। যারা আমার নিদর্শন বলতে বিশ্বাস করে, তারা আত্মসমর্পণকারী, তাদেরকে কি করবা? তুমি কথা শোনাইতে পারবা। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض
وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মৃত্তিকা গর্ভ থেকে তাদেরকে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون তো এখানে কি বলা হয়েছে তো 82 আচ্ছা তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন মৃত্তিকা গর্ভ থেকে বের হবে এক জীব কিয়ামতের পূর্বে এই জীবের আবির্ভাব হবে তা মানুষের সঙ্গে কথা বলবে যেটাকে কি বলা হয় দাব্বাতুল আরদ বলা হয় সম্ভবত উহার আগমন কিয়ামতের একটা নিদর্শন কাফেররা আল্লাহর বাণীতে বিশ্বাস করে নাই কিন্তু অস্বাভাবিক জীবকে দেখে ঈমান আনবে তখন তাদের ঈমান গ্রহণ করা হইবে না তো মাটির ভিতর থেকে একটা বের হবে একটা জীব বের হবে আশ্চর্য ধরনের এবং এটা কিয়ামতের একটা নিদর্শন ঠিক আছে এটা হলো বিষয় ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি সমবেত করব প্রত্যেক সম্প্রদায় থেকে এক একটি দলকে যারা আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করত আর তাদেরকে সারিবদ্ধ করা হবে হাত্তা ইদা জাউকা ক্বালা আকাযযাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিহা ইলমান আম্মা যা কুনতুম তা'মালুন যখন তারা সমাগত হবে তখন আল্লাহ তাদেরকে বলবেন যে তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিলে অথচ তা তোমরা জ্ঞান আয়ত্ত করতে করো নাই বরং তোমরা আরো কিছু করছিলে আরো কিছু করিতেছিলে ওয়াকাল কাউলু আলাইহিম বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন সীমালঙ্ঘনের কারণে তাদের উপর ঘোষিত শাস্তি এসে পড়বে ফলে তারা কিছুই বলিতে পারিবে না তারা কি অনুধাবন করে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছি আলোকপ্রদ ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আকাশমণ্ডল ও পৃথিবীর সকলেই ভীত বিহ্বল হয়ে পড়বে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত সকলেই তার নিকট আসবে বিনীত অবস্থায় তুমি পর্বতমালা দেখছো মনে করছো তা অচল অথচ মানে উহারা হবে মেঘপুঞ্জের মতো সঞ্চরমান মানে পাহাড় কি হবে মেঘের মতো উঠতে থাকবে এটা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য তিনি সমস্ত কিছু করিয়াছেন সুষম তোমরা যা করো সে সম্বন্ধে তিনি সম্যক অবগত যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে তা
থেকে উৎকৃষ্ট প্রতিফল পাবে, এবং যেদিন তারা শঙ্কা থেকে নিরাপদ থাকবে সেদিন তারা শঙ্কা থেকে নিরাপদ থাকবে। যে কেউ অসৎকর্ম নিয়ে আসবে তাকে অধোমুখে নিক্ষেপ করা হবে অগ্নিতে, এবং তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে। আমি তো আদিষ্ট হয়েছি এই নগরীর প্রভুর ইবাদত করতে। ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। এটা কোন নগরী? এটা হলো মক্কা নগরী। ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা, এই যে এই নগরীর যাকে তিনি সম্মানিত করছেন, এই নগরীর যে মালিক, যে প্রভু, তার ইবাদত করতে আমি আদিষ্ট হয়েছি। ওয়ালাহু কুল্লু শাই, সমস্ত কিছু তারই। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান যাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আমি আরো আদিষ্ট হয়েছি যে কোরআন তেলাওয়াত করতে, অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে অনুসরণ করে তার কল্যাণের জন্য, আর যে হলো ওয়ামান দাল্লা, যে পথভ্রষ্ট হয়, ভ্রান্ত পথ অবলম্বন করে, বলো যে আমি তো শুধু সতর্ককারীদের মধ্যে একজন, আমার কাজ সতর্ক করা, আমার কাজ আমি করছি, এরপরে তুমি যদি পথভ্রষ্ট হও সেটা তো সেই দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী সায়ুরীকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর বলো সকল প্রশংসা আল্লাহরই, তিনি তোমাদেরকে সত্তর দেখাবেন তার নিদর্শন, তখন তোমরা উহা বুঝতে পারবে। তোমরা যা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক গাফেল নন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, তো আমরা হলো পরের রুকুতে চলে যাই, পরের সূরায় চলে যাই। এই সূরার নামই হলো সূরা কাসাস। সূরা কাসাস মানে কি? মানে গল্প। কিসসা মানে হলো গল্প, কাসাস হলো কিসসার জমা। কিসসা আমরা বাংলা বলি না আমরা কিসসা? লাস্ট কয়েকটা মানে কয়েকটা সূরাতে তো আমরা শুধু গল্পই পড়তেছি, মানে লাস্ট কয়েকটা ক্লাস খুবই এনজয়েবল লাগতেছিল। হ্যাঁ, এটার মধ্যেও গল্প। এই পুরাটা সূরা, এই সূরাটার নামই হলো সূরা কাসাস। তো এই কিসসাতুনের জমা হলো কাসাস, মানে গল্প সমূহ। আর কিসসা তো আপনারা বাংলায়ও বুঝেন যে বাংলায় কিসসা বলা হয়, কিসসা, গল্প, কিসসা, এটা এটা আরবি থেকে আসছে। তো এখানে সম্ভবত হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটা বিস্তারিত বর্ণিত হয়েছে, যেটা আমরা আগে অল্প 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 করে পড়ছি, এটা বিস্তারিত আসছে। আল্লাহ তাআলা বলতেছেন যে নাতলু আলাইকা মিন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিম মিম, এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, আমি তোমাদের নিকট মূসা এবং ফিরআউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করছি মুমিন সম্প্রদায়ের জন্য। ফিরআউন হলো এমন এক ব্যক্তি যে হলো পরাক্রমশালী হয়েছিল, এবং সেখানে সে মানুষদেরকে কয়েক ভাগে ভাগ করে রাখছিল। ইয়াস্তাযাইফু তাইফাতাম মিনহুম, সেখানে বিভিন্ন শ্রেণীতে মানুষকে কি করছে? বিভক্ত করছে। মানে মানুষের মধ্যে কি করে নাই? সমান করে নাই। তার মানে সমান করাটা হলো কি? একজন ন্যায়পরায়ণ শাসকের মানে মানে বৈশিষ্ট্য হলো সবার সাথে সমান আচরণ করা, একটা রাষ্ট্রের নাগরিকদের সাথে সমান আচরণ করা। কিন্তু সে সেখানে বিভিন্ন শ্রেণী বানাইছে, কাউকে ভিলেন বানাইছে, কাউকে নিচ বানাইছে, কাউকে হীন বানাইছে, কাউকে উচ্চ বানাইছে। সেখানে একটা দলকে সে একেবারে মানে নিচু করে রাখছিল। ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে তাদের কারো পুত্র হইলে তাকে হত্যা করে ফেলতো, এবং যখন আপনার হলো তাদের নারীদেরকে সে কি কি করত? সে জীবিত রাখত, এবং হলো সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। আমি যখন ইচ্ছা করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে।
মানে এই যে বনী ইসরাইল তাদেরকে যে সে দিনের পর দিন এভাবে হীনবল করে রাখছে, আমি তাদেরকে কি করতে চাইলাম, তাদেরকে এবার আমি উঠাইতে মানে ইচ্ছা করলাম, এবং আমি তাদের মধ্যে নেতা দান করলাম। তো নেতা কি? আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। মানে আল্লাহ তাআলা যখন কোনো জাতির ভালো চান তখন তাদেরকে একজন ভালো নেতা দেন। নেতাটা কিন্তু হলো আপনার নেতৃত্ব ছাড়া কিছুই হয় না, নেতৃত্ব ছাড়া কোনো ভালো কিছু আসে না। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন তাদের কি চাইলাম, আমি যখন ভালো চাইলাম, ওয়া নাজআলুহুম, আমি তাদের প্রতি অনুগ্রহ করতে চাইলাম এবং তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে চাইলাম, মানে জমিনে আমার উত্তরাধিকার তারা বহন করবে এরকম আমি ইচ্ছা করলাম, এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে এবং ফেরাউন হামান এবং তার বাহিনীকে তা দেখাইয়া দিতে যা তাদের নিকট তারা আশঙ্কা করত। মানে তারা তাদেরকে এইভাবে অবদমিত করে রাখছিল কেন? তারা আশঙ্কা করত যে তারা তাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং হলো ওই যে একটা জ্যোতিষী, সে হলো ভবিষ্যৎবাণী করছে যে ওই যে হলো আপনার আপনার বংশে, এই বংশে এমন একটা সন্তান হবে যে আপনার রাজত্ব ধ্বংস করে ফেলবে। তো সুতরাং সে হলো এইটার জন্য তাদের ছেলে বাচ্চাদেরকে মেরে টেরে দীর্ঘদিন ধরে তাদের কিভাবে অত্যাচার করছে। এরপরে হলো আমি যখন এটা চাইলাম এবং আমি তাদেরকে দেখিয়ে দিতে চাইলাম কি যে আমার ইচ্ছা বাস্তবায়িত হবেই, তোমরা এখানে তকদির কি করা যায় না, পরিবর্তন করা যায় না। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। যখন মুসার জন্ম হইল তখন কি ফেরাউন তো খবর পাইলেই সে আসবে, সে এসে এই বাচ্চাটাকে মেরে ফেলবে। যেহেতু সে সব বাচ্চাকে মেরে ফেলছে সুতরাং এই বাচ্চাটাকেও সে মেরে ফেলবে। তো মুসার যখন জন্ম হইল তখন আমি মুসার মায়ের কাছে আমি ওহী প্রেরণ করলাম যে তুমি হলো তাকে দুধ পান করাও, যখনই তার উপরে আশঙ্কা দেখবা তখন তাকে হলো সমুদ্রে নিক্ষেপ করবা, একটা নৌকায় করে সমুদ্রে নিক্ষেপ করবা, এবং ভয় করো না, আমি আবার তাকে তোমার কাছেই ফেরত দিব। তো তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করো। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। তারপরে কি হলো, এই মুসা আলাইহিস সালাম ভাসতে 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 তিনি হলো তাকে ফেরাউনই কুড়িয়ে নিল। এইদিকে তার দল বলে আসছে কি করতে, তাকে মারতে, যে এখানে একটা বাচ্চা হয়েছে শুনতে পাইছে, তাকে মারতে। আর অন্যদিকে ওই একটা বাচ্চা তারা খুঁজে পাইছে, সেটাই ছিল মুসা আলাইহিস সালাম। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, এর পরিণাম তো এই ছিল যে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হবে। তো ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, মানে তারা এই যে ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনী তারা ছিল অপরাধী। এবং ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক, ফেরাউনের স্ত্রী সে তখন বলল যে এই বাচ্চা তো মানে আমার এবং তোমার নয়ন প্রীতিকর হবে, কুররাতু আইনিন লি ওয়া লাক, এটাকে হত্যা করিও না, লা তাকতুলুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হয়তো সে আমাদের কোনো উপকারে আসবে অথবা আমরা হলো তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। তো তারা বুঝতেও পারে না যে এই সন্তান কে, এই বাচ্চাটা কে, এবং বাচ্চাটার চেহারায় সেরকম মায়া ছিল, তারাও মায়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং তারা আর এই ব্যাপারে কিছু করতে পারে নাই। এবং মুসার জননীর হৃদয় যখন অস্থির হয়ে পড়ল এবং সে যখন যেন আস্থাশীল হয়, আমি তার হৃদয়কে দৃঢ় না করে দিলে সে তার পরিচয় প্রকাশ করে দিত, মানে এত অস্থির হয়ে গেছে সে। তো আমি তার মানে ওয়াকালাত লি উখতিহি কুসি, সে মুসার বোনকে বলল যে তুমি পিছনে পিছনে যাও। তো সে যখন তাদের অজ্ঞাতসারে দূর থেকে তাকে দেখছিল এবং পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্যপানে তাকে বিরত রেখেছিলাম, মানে সে কারো দুধ খাচ্ছে না, তারা অনেক চেষ্টা করতেছে, এরে ধরে ওরে ধরে, প্রাসাদে যা দাসীর দাসী আছে, বাইরে যারা আছে সবার কাছে চেষ্টা করা হচ্ছে কিন্তু কারো দুধ সে খাচ্ছে না। فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون, ওই তার বোন যে তককে তককে ছিল কি পিছনে পিছনে গেছে, গিয়ে বলতেছে যে
তো কারো দুধ খাচ্ছে না, আমি একজনের সন্ধান জানি, আমি কি সন্ধান দিব যে তারা হয়তো তার দুধ পান করাবে এবং হলো তার জন্য তারা মঙ্গলকামী হবে। তো তখন তারা রাজি হলো, তখন দেখলো যে আরে এই মহিলার তো দুধ খায়, তো তাকে দিয়ে দিল যে তুমি তাকে দুধ খাওয়াইবা। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এইভাবে আমি মানে তার মায়ের কাছে তাকে ফেরত দিলাম। এরপরে দ্বিতীয় পর্যায়ে এভাবে উনি কি হলেন, বড় হইলেন এই প্রাসাদের মধ্যে, তাদের সাথে এই ফেরাউনের ছেলে মেয়ে, তাদের সাথে এই রাজপ্রাসাদেই তিনি বড় হইলেন এবং তারা তাকে তাদেরই একজন মনে করত। কিন্তু তিনি 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 তো জানতে পারছেন এক পর্যায়ে যে তিনি বনী ইসরায়েলের, এবং একদিন তিনি দেখতেছিলেন যে কিপ্তি এক লোক, সে বনী ইসরায়েলের একজন লোকের সাথে সে তাকে খুব মানে গালমন্দ করতেছে বা অপমান করতেছে এই ধরনের কিছু, এবং সে এসে তার কাছে বিচার দিছে এবং বলছে যে আপনি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে দেন বা এরকম। এই ঘটনাটা আছে যে 2 দিন পরপর 2 দিন এরকম হয়েছে বা 3 দিন হয়েছে। এক পর্যায়ে তিনি খুব রেগে গেছেন তার উপরে, রেগে গিয়ে কি কি করছেন, তাকে একটা থাপ্পড় দিছেন। তো থাপ্পড় এমন জোরে পড়ছে যে হলো সাথে সাথে ওই লোকের কি মানে জীবন লীলা সাঙ্গ হয়ে গেছে। তো এরপরে হলো তিনি এই আপনার এই দেশ ছেড়ে তিনি পালিয়ে গেছেন কোথায়, মাদায়েনে। এই ঘটনার পরে একজন মানুষকে মেরে ফেলার পরে যখন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, যখন তিনি পূর্ণবয়স্ক হইলেন আমি তাকে জ্ঞান দিলাম, আমি তাকে হিকমত দান করলাম, এভাবে আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان قال هذا من شيعته وهذا من عدوه। তিনি দেখলেন যে দুইজন লোক কি করতেছে, বচসা করতেছে, লড়াই করতেছে, একজন তার গোত্রের মানে বনী ইসরাইলের, আরেকজন কিপ্তি। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযী মিন আদুইহি, যে হলো তার গোত্রের মানে বনী ইসরাইলের, সে তার কাছে সাহায্য চাইল। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, তাকে তিনি একটা থাপ্পড় দিলেন, মানে একটা ঘুষি মারলেন, সরি থাপ্পড় না ঘুষি, ফাওয়াকাযা, তার একটা ঘুষি মারলেন, ফাকাদা আলাইহি, এবং সে হলো মারা গেল। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, মূসা আলাইহিস সালাম বললেন যে এটা তো শয়তানের কাণ্ড এবং সে প্রকাশ্য শত্রু এবং বিভ্রান্তকারী। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি তো নিজের উপর জুলুম করছি, সুতরাং আমাকে আপনি ক্ষমা করেন। তারপর তিনি তাকে ক্ষমা করলেন, তিনি অতিশয় দয়ালু, অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তো তিনি আরো বললেন যে হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছো, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না। ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, মানে এই লোকের সাহায্য করতে গিয়ে কি আমার আজকে এই পরিণতি হলো যে এই লোকটা মারা গেল, তো আমি আর কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখুহু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, তারপর ভীত সতর্ক অবস্থায় সে নগরীতে তার প্রভাত হইল, সকাল হইল, হঠাৎ সে শুনতে পাইল পূর্বদিন যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা আলাইহিস সালাম তাকে বললেন তুমি তো একটা বিভ্রান্ত ব্যক্তি, তোমার জন্য আমি কালকে এই আপনার হলো এই ঝামেলায় পড়ছি, আজকে আবার তুমি নতুন ঝামেলা করতে উঠতেছো, মানে তুমি তো আসলে একটা ফেতনাবাজ লোক। তারপরে ফালাম্মা আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, তারপরে যখন তিনি মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত মানে হলেন, মানে বুঝেন না ঘটনাটা, কালকে এই লোক তাকে, এই লোকের সাথে ঝগড়া হইতেছিল, আরেক লোকের মারামারি হচ্ছিল, সে তাকে ডাকছে পরে তিনি গিয়ে তাকে সাহায্য করতে চাইছেন এবং এই একটা লোক মারা গেছে এবং কেউ তো জানে না যে কে মারছে। পরের দিন এই লোকই আবার ওনাকে ডাকছে, তিনি যখন আগাইতেছিলেন যে আপনার হলো তাকে একটা মীমাংসা করে দিবেন, ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস, সে বলল যে মূসা, মানে তাকে সে ভয় পেয়ে গেল যে আসতেছে আবার আমাকে না কিছু বলে,
আমি মানে রাগ হয়ে গেছে যে কালকে তুমি আমাকে ডাকছো, আজকেও ডাকছো, তুমি তো একটা ফেতনা মাজলুক, এটা বলে তিনি যখন আগাচ্ছিলেন তখন সে মনে করছে আমাকে না আবার, মানে তার তো ভয় আছে, কালকে দেখছে যে একজন লোক মারা গেছে, তো সে বলতেছে যে তুমি কি, হে মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাচ্ছ যেভাবে কালকে তুমি একজনকে হত্যা করছো? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ, শান্তি স্থাপনকারী হতে চাচ্ছ না। মানে সে প্রকাশ করে দিল যে উনি একজন মানুষকে হত্যা করছেন, এবং ওই কিপ্তির সামনে আরেকজন যে কিপ্তি, তার সামনে সে এটা প্রকাশ করে দিল এই ঘটনাটা। তো وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك। তখন হঠাৎ করে দূর প্রান্ত থেকে, মানে এই এটা পরে কি হলো, এটার পরে তো ঘটনা ছড়ায় পড়লো, সবার মুখে মুখে হয়ে গেল যে এই মুসা মারছে এই লোকটাকে, এবং সে তো সবার সামনে বলে দিছে। তো যাই হোক, মানে এটাতে বোঝা যায় যে বনি ইসরাইল আসলে দীর্ঘদিন হলো খারাপ অবস্থায় থাকতে থাকতে মানে কি ধরনের, মানে অকাট মূর্খ লোকজনের সমাবেশ ঘটছিল বনি ইসরায়েলের মধ্যে। আর মুসা আলাহিসাম ইসলাম তো বড় হন নাই বনি ইসরায়েলের মধ্যে, মুসা আলাহিসাম ইসলাম বড় হয়েছেন কোথায়? ফেরানের রাজপ্রাসাদে, এবং হলো মানে অপেক্ষাকৃত শিক্ষিত এবং সুসভ্য সুসংস্কৃত মানুষদের মধ্যে। এটা স্বাভাবিক, মানে হলো মানুষের বিত্ত অর্থবিত্ত অনুযায়ী কি হয়, তাদের স্বভাব চরিত্র ভালো মন্দ হয়। যারা খারাপ অবস্থায় থাকে তাদের আস্তে আস্তে তাদের বলে না অভাবে স্বভাব নষ্ট, মানে নানান রকম মানে ভালো আদব কায়দা ভালো সংস্কৃতি কিছুই আস্তে আস্তে আর তাদের মধ্যে থেকে বিদায় নেয়, এরকমই হয়। তো হলো আপনার হলো তখন এক পর্যায়ে নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো, ছুটে এসে বলল যে হে মুসা, পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, যে তুমি একজন লোককে হত্যা করছো এবং এটার কেসাস হিসাবে তারা তোমাকে হত্যা করবে, এই ধরনের একটা পরামর্শ হচ্ছে, সুতরাং তুমি বাইরে চলে যাও, আমি তোমার মঙ্গলকামী। বলে যে তুমি তাড়াতাড়ি পালাও, তুমি দ্রুত এই নগরী ছেড়ে পালাও, নাইলে তোমার আজকে কি আছে, মানে অবস্থা খারাপ আছে, ভালো নাই। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ভীত সতর্ক অবস্থায় সে সেখান থেকে বের হয়ে পড়ল এবং বলল, হে আমার প্রতিপালক, তুমি জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, তুমি জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। তো 3 নম্বর রুকুতে তিনি মাদাইন অভিমুখে যাত্রা করলেন এবং তখন বললেন যে আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান। তিনি যখন মাদায়ানে পৌঁছলেন সেখানে একটা কূপের কাছে দেখলেন যে অনেক মানুষ পানি নিচ্ছে, এবং তিনি কূপের কাছে দেখলেন 2জন মেয়েকে, তারা তাজুদান, তারা হলো পশুগুলোকে আগলে রাখছে, মানে তাদের কাছে অনেকগুলো পশু, তারা সেই পশুগুলোকে ধরে ধরে মানে ছুটে ছুটে যাচ্ছে বারবার। আপনারা এটা একটা দৃশ্যকল্প যে পশুগুলোকে কি করছে, বারবার সে টানাটানি টেনে টেনে নিজেদের কাছে রাখছে। قال ما خطبكما قال لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। তিনি তাদের দিকে আগাইলেন যে 2জন মেয়ে একলা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, এখানে যেতে পারতেছে না, বা কোনো সমস্যা কি বা কি ব্যাপার। তিনি বললেন যে মা খাতবুকুমা, তোমাদের সমস্যা কি বা তোমাদের কি ব্যাপার। তারা বলল যে আমরা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া, আমরা এই জানোয়ারগুলোকে পানি পান করাইতে পারছি না যতক্ষণ না রাখালরা তাদের জানোয়ারগুলো নিয়ে সরে না যায়। মানে আমরা মহিলা মানুষ, আমরা কি করতে পারতেছি না, এইভাবে এই জোড়াজোড়ি করে এই ভিড়াভিড়ির মধ্যে ঢুকে পানি খাওয়াবো, সেই ইয়া তো আমাদের নাই। আর আমাদের বাবা অনেক বৃদ্ধ, মানে হলো যে আমরা কেন আসলাম, আমাদের বাসায় পুরুষ লোক নাই, আমার বাবা আছে অনেক বৃদ্ধ, আর আমরা তো এদের সাথে জোড়াজোড়ি করে পারবো না, সুতরাং এরা পানি খাওয়া শেষ করলে তারপরে আমরা কি করব, পানি খাওয়াবো। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فسقى لهما, তিনি তাদেরকে পানি পান করিয়ে দিলেন, মানে একটু উপকার করলেন, যে 2টা মেয়ে দাঁড়ায় রয়েছে হলো মানে কিছু পাচ্ছে না, মানে
করতে পারতেছে না, তো তিনি আগায় গেলেন, ঠিক আছে আমাকে দাও আমি পান করে দিই। তো তিনি ধাক্কাধাক্কি করে পানি পানির ভাগ পান টান করে নিয়ে আসলেন। তো সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি, তারপরে তিনি আহ, ছায়ার নিচে তিনি শুয়ে পড়লেন এবং তিনি বললেন, রব্বানা ইন্নি রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল। আমি এই বিদেশ বিভুয়ে আসছি, আমি কাউকে চিনি না, এখানে এসে আমি এখন রাস্তাঘাটে কি করতেছি, শুয়ে আছি। তো আপনি আমার জন্য একটা ভালো ফয়সালা করেন, একটা আশ্রয়ের ব্যবস্থা করেন আমার। তো এই কারণে এই যে এই দোয়াটা, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এটা আপনার হলো মানে এটা এই দোয়াটা বলা হয় যারা যারা রিজিক ভালো উপার্জনের ব্যবস্থা নাই, চাকরি বাকরি নাই, তাদেরকেও পড়তে বলা হয় এই দোয়াটা, যে আপনারা পড়লে আল্লাহ কি করবেন, রিজিক দিবেন। যাদের বিয়ে হচ্ছে না তাদেরকেও এই দোয়াটা পড়তে বলা হয়, যে আপনারা বেশি বেশি এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা ভালো পাত্রপাত্রীর ব্যবস্থা করে দিবেন। কারণ এখানে তাকে আল্লাহ রিজিক দিছেন, কি রিজিক দিছেন সামনে আসছে। তো তিনি তাকে আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করছেন, তার থাকা খাওয়ার ব্যবস্থাও করছেন। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء। এরপরে কিছুক্ষণ পরে ওই দুই নারীর একজন চলে আসলো, এসে তামশি আলাস্তাহিয়া, তিনি হলো লজ্জা জড়িত চরণে তার নিকট আসলো। তামশি আলাস্তাহিয়া, আলাস্তাহিয়া মানে কি, সে খুব লজ্জা পাচ্ছে, লজ্জা জড়িত চরণে, লজ্জা জড়িত পায়ে সে হলো আস্তে আস্তে আসলো। قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। এসে বলল যে আমার বাবা আপনাকে ডাকতেছে, আপনি যে আমাদের জন্য কষ্ট করছেন, এই ছাগলগুলোকে পানি পান করায় দিছেন, এই কারণে আপনাকে কিছু প্রতিদান তিনি দিবেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, ফালাম্মা জাআহু, তো তিনি যখন তার কাছে আসলেন এবং তিনি তার বৃত্তান্ত খুলে বললেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তিনি বললেন যে তুমি নিস্তার পাইছো, ভয় করো না, এই জায়গা ফেরাউনের শাসনের অধীনে না, তো তুমি আপাতত কি আছো, নিরাপদ আছো, তোমার ভয় নাই। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, তো দুই মেয়ের এক মেয়ে সে বলল যে হে আমার বাবা, আপনি হলো ইয়া আবাতি, বাবা আপনি তাকে মজুর নিযুক্ত করেন, তাকে খুব পছন্দ হয়েছে আর কি, বলতেছে যে আপনি তাকে রেখে দেন, তাকে আমাদের কাজে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন, সে হলো শক্তিশালী এবং বিশ্বস্ত। তাকে ওই যে উনি যে পান করাইছেন এবং তাদের সাথে কথা বলছেন, তাদের কাছে কি মনে হয়েছে, তাকে বিশ্বস্ত বা ভালো মানুষ মনে হয়েছে। তো বলতেছে যে তিনি হলেন শক্তিশালী এবং বিশ্বস্ত। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج। তখন ওই বৃদ্ধ, এই হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনি তখন খুবই বৃদ্ধ, তিনি বললেন যে আমি তোমাকে আমার এই দুই মেয়ের এক মেয়েকে বিয়ে দিতে চাই তোমার কাছে, এবং এই শর্তে যে তুমি আমার এখানে 8 হিজাজ, 8 বছর তুমি আমার এখানে কাজ করবা, 8 বছর তুমি এখানে আমার সব দেখাশোনা করবা, কাজ করবা। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, আর তুমি চাইলে 10 বছরও পূর্ণ করতে পারো, আমি তোমার উপর তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী পাবা। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। قال ذلك بيني وبينك, মুসা আলাইহিস সালাম বললেন যে এটা আপনার আমার মধ্যে এই চুক্তি রইল। আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ান আলাই, এই দুইটা মেয়াদের যে কোনোটা আমি পূর্ণ করতে পারি, আমার উপরে কোনো অভিযোগ থাকতে পারবে না। আর আমরা যে বিষয়ে কথা বলছি এই বিষয়ে আল্লাহ তাআলা সাক্ষী আছেন, তো আল্লাহ তাআলা আমাদের এই কথোপকথন শুনছেন, তো সুতরাং আমরা এখানে কোনো ভুল বলার কোনো সুযোগ নাই, বা আমরা বরখেলাপ করব না, আমরা যা বলছি সেটাই। তো এরপরে কি হলো, এরপরে তিনি দীর্ঘ 8 বছর তিনি এই স্ত্রী তাদেরকে নিয়ে থাকলেন, 8 বছর তিনি মাদায়েনে
থাকলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তিনি মেয়াদ পূর্ণ হলো, ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা, তিনি তখন তার স্ত্রীকে নিয়ে তিনি মিশরে ফিরছিলেন। তো পথে তিনি দেখলেন যে দূর মানে দূর থেকে তিনি দেখলেন যে তুর পাহাড়ের উপরে কি আছে, মানে আগুন আগুন দেখলেন। এবং তিনি তার স্ত্রীকে বললেন যে তোমরা এখানে বসো, আমি একটু আগুন নিয়ে আসি, আমি আমি হয়তো কোনো একটা খবর পাবো অথবা আগুন আনতে পারবো, তোমরা তখন কি করতে পারবা, আগুন পোহাইতে পারবা, শীতের রাত। ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারা। এরপরে তখন তিনি যখন আগুনের কাছে পৌঁছলেন, তখন উপত্যকার দক্ষিণ পাশে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক থেকে তাকে ডাকা হলো, হে মূসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক। তখন মূসাকে জোরে একটা আওয়াজ ভেসে আসলো যে হে মূসা, আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক। তো তখন কি একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি নাকি, যে হলো নির্জন একটা মানে রাতের বেলা উনি যাচ্ছেন সফর করে, মানে তার পরিবারকে রেখে আসছেন, এবং তিনি এখানে আসছেন আগুন দেখে যে হয়তো মানুষজন আছে, আমি একটু আগুন নিয়ে আসি। তো সেখানে হঠাৎ করে তিনি শুনলেন কি, তাকে ডেকে বলা হচ্ছে যে ইন্নী আনাল্লাহ রব্বুল আলামিন, এবং তাকে বলা হলো যে তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআকিব ক্বালা ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। এই লাঠিটা যখন সাপের মতো ছুড়াছুড়ি করতে থাকলো, তখন তিনি পিছনের দিকে ছুটতে লাগলেন এবং ফিরে তাকাইলেন না। তখন আমি তাকে বললাম যে হে মূসা, সামনে আসো, ভয় করো না, তুমি নিরাপদ। এবং ওই যে তার হাত বের করা, যে হাত যে শুভ্র হয়ে যায়, সেই মুজিজাটাও আল্লাহ তাকে দিলেন। এবং হলো মানে তো ফাজানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউন ওয়া মালা, এবং বললেন যে এই দুইটা ফিরআউন এবং তার সম্প্রদায়ের কাছে এই দুইটা নিদর্শন। ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুন, তিনি বললেন যে হে আল্লাহ, আমি তো তাদের দুইজনকে আমি হত্যা করে ফেলছি, তো সুতরাং মানে তাদের একজনকে, তো সুতরাং তারা তো আমাকে এটার জন্য ধরবে। তো তিনি সম্ভবত মিশরে ফিরছিলেন না, মানে তিনি যে কোনো কারণে সেখানে রাস্তা ছিলেন, মিশরে যে ফিরছিলেন এরকম না, কারণ তিনি মিশরে ফিরতে চাচ্ছিলেন না, এখান থেকে এই কথা মানে বোঝা যায়। তো আরো তিনি বললেন যে আমার ভাই আমার চেয়ে স্পষ্ট কথাবার্তা বলতে পারে, তাকেও আমার সহযোগী বানান। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। তিনি বললেন যে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমাকে শক্তিশালী করলাম এবং তোমাদের উভয়কে আমি প্রাধান্য দান করব, এবং সে তোমাদের কাছে পৌঁছতে পারবে না, মানে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই জিম্মাদারি আমার। এবং তোমাদের অনুসারীরা নিদর্শন বলে কি হবে, বিজয়ী হবে। বি আয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবাকুমাল গালিবুন, তোমরাই বিজয়ী হবে, এটা আমি যাও এখন আগে থেকে কি বলে দিলাম, আগে থেকে আমি বলে দিলাম যে তোমরা অবশ্যই বিজয়ী হবে। তো সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিশ্চিন্ত মনে তুমি হলো ফেরাউনকে দাওয়াত দিতে যাও। তারপরে যখন তাদের কাছে মুসা আলাইহিস সালাম আসলেন আয়াত নিয়ে, তারা বলল যে এটা তো জাদু, এবং আমরা এই ব্যাপারে আমাদের বাপ দাদাদের কাছে কিছু শুনি নাই। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ এই ব্যাপারে জানেন, এবং ওমান তাকুনু লাহু আকিবাতুদ দার, তার কাছে শুভ পরিণাম আছে, আর জালেমরা সফল হয় না। তো ফেরাউন তখন তার সভাসদদের সাথে পরামর্শ করলো যে আমরা তো অন্য কোনো ইলাহের কথা আমরা জানি না, তো সুতরাং এই মানে ফাউকিদলি ইয়া হামান ও আলাতিন, হামানকে ডেকে বললেন যে এই আমার জন্য তুমি ইট পোড়াও এবং একটা সুউচ্চ প্রাসাদ তৈরি করো, হয়তো আমি ইহাতে উঠে মুসার ইলাহকে দেখতে পারি, তবে আমি অবশ্য মনে করি সে মিথ্যাবাদী। মানে আমার জন্য কি করো, একটা ওই যে উঁচু টাওয়ার আছে না, একটা টাওয়ারের মতো বানাও, আমি উপরে উঠে দেখি যে উপরে কিছু আছে কিনা।
মানে তার বুদ্ধি শুদ্ধি হলো এটা। তো ফেরাউন এবং তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন এই যে তার যে ভাবভঙ্গি, মানে সে হলো ধরারে সরা জ্ঞান করতেছে আর কি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরাউন এবং তার বাহিনী পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে তারা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না। তাদের এত অহমিকা, এত ক্ষমতা, হ্যাঁ, তো তারা এরকম মনে করছে। এবং আমি তাকে এবং তার বাহিনীকে ধরলাম, তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, দেখো জালিমদের পরিণতি কেমন হয়। তো শেষ পর্যন্ত কি হলো, আমি তাদেরকে পাকড়াও করলাম এক পর্যায়ে, এবং তাদেরকে আমি নেতা করেছিলাম। আহ, উহারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করত। কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হইবে না। মানে আমি তাদেরকে বানাইছিলাম কি নেতা, তারা ভালো কাজের দিকে মানুষকে ডাকার বদলে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করত। এই পৃথিবীতে আমি তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত, এবং কিয়ামতের দিন তারা হবে ঘৃণিত। এরপরে 5 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অনেক মানুষকে, অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার পর আমি মূসাকে কিতাব দিলাম। এক পর্যায়ে মানব জাতির জন্য জ্ঞান বর্তিকা পথ নির্দেশ অনুগ্রহ স্বরূপ আমি তাকে কিতাব দিলাম। মূসাকে আমি যখন বিধান দিয়েছিলাম তুমি তখন পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না। বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম, তারপর তাদের বহু যুগ অতিবাহিত হয়ে গিয়েছে। তুমি তো মাদায়ানবাসীদের মধ্যে ছিলে না। উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করার জন্য আমিও তো আমি তো ছিলাম রাসূল প্রেরণকারী। আমি তাদের কাছে কি করছিলাম, রাসূল প্রেরণ করছিলাম। মূসাকে যখন আমি আহ্বান করেছিলাম তখন তুমি তুর পাহাড়ের সেখানে উপস্থিত ছিলে না। বস্তুত এটা তোমার প্রতিপালকের নিকট থেকে দয়া স্বরূপ, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, যেন তারা উপদেশ গ্রহণ করে। রাসূল না পাঠাইলে তাদের কৃতকার্যের জন্য তাদের উপর বিপদ হইলে তারা বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিকট তোমার কোন রাসূল প্রেরণ করলে না কেন? করলে আমরা তো তোমার নিদর্শন মেনে চলতাম এবং আমরা হইতাম মুমিন। তারপর যখন আমার নিকট হইতে তাদের নিকট সত্য আসলো, তারা বলতে লাগলো, মূসাকে যে রূপ দেওয়া হয়েছিল তাকে সে রূপ দেওয়া হইল না কেন? কিন্তু পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি উহারা অস্বীকার, মানে তাও তারা কি করছে, অস্বীকার করছে। তো উহারা বলেছিল যে দুইটি জাদু একে অপরকে সমর্থন করে, এবং তারা বলেছিল যে আমরা সকলকেই প্রত্যাখ্যান করি। বলো, তোমরা সত্যবাদী হলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন করো, এবং যা পথ নির্দেশে এতদুভয় হইতে উৎকৃষ্টতর হবে, আমি সে কিতাব অনুসরণ করব। অতঃপর যদি তারা তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জানবে যে তারা কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহ পথনির্দেশ করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশি অনুসরণ করে তা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে আছে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথনির্দেশ করেন না। এবং আল্লাহ তাআলা বলেন যে 6 নম্বর রুকুতে কি আছে, 6 নম্বর রুকুতে প্রকৃত সৎকর্মশীল ইহুদি খ্রিস্টান ও ইহুদিরা কোরআনের সত্যতা বুঝতে পারে এবং অনুভব করে যে কোরআন শোনার আগে থেকেই তারা মুসলিম। নবী কাউকে হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এই বিষয়গুলো এখানে আসছে। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি তো তাদের নিকট পরপর বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর যাদেরকে আমি হলো কিতাব দিয়েছিলাম তারা ইহাতে বিশ্বাস করে। আর যখন তাদের নিকট এটা আবৃত্তি করা হয়, এই কিতাব পড়া হয়, তখন তারা বলে, আমরা ইহাতে ঈমান আনি, ইহা আমাদের প্রতিপালক হইতে আগত সত্য। আমরা তো পূর্বেও আত্মসমর্পণ করেছিলাম, মানে আমরা আগে থেকেই কি মুসলিম ছিলাম। তো তাদেরকে তাদের পারিশ্রমিক প্রদান করা হবে, মানে তাদের
আজর, তাদের প্রতিদান দেওয়া হবে, যেহেতু তারা ধৈর্যশীল এবং তারা ভালোর দ্বারা মন্দকে মোকাবেলা করে এবং আমি তাদেরকে যে রিস্ক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। আর যখন তারা অসার বাক্য শুনে এবং তারা উপেক্ষা করে চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের কাজের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গ চাই না, মানে আমরা অহেতুক বচসা করতে চাই না, তোমরা যা মন্দের করতে থাকো, আমাদের কাজ আমাদেরকে করতে দাও, শেষ, সালাম, যাও, শেষ। তো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে যে তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারবে না, তুমি যাকে ভালোবাসো তাকে ইচ্ছা করলে কি করতে পারবে না, হেদায়েত করতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েতের পথে আনেন, তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে। তো এরপরে ওয়াকালু ইন্নাত্তাবিআল হুদা মাকা নাতাখাত্তাফ মিন আরদিনা, উহারা বলে যে আমরা যদি তোমাদের সাথে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আমি কি তোমাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত আমি আমি তোমাদেরকে কি করছি, এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করছি যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ, কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না। কত জনপদকে আমি ধ্বংস করছি। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين। কত জনপদকে আমি ধ্বংস করছি যারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করত, এগুলি তো তাদের ঘরবাড়ি, এরপর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে, আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী। মানে এগুলোতে এই যে বিরান বাড়িঘর পড়ে আছে মানুষের, এই যে এখনো মাদিয়া ওই যে ইয়াতে গেলে সামুদের এলাকায় গেলে দেখা যায় যে বিরান বাড়িঘর পড়ে আছে, এই যে পাহাড় কেটে বাড়িঘর বানাইছে সেগুলো এখন পড়ে আছে। তো এখানে থাকার আর কেউ নাই, আল্লাহ এগুলোর কি মালিকানার, চূড়ান্ত মালিকানার অধিকারী। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা হাত্তা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আল্লাহ কোনো মানে সম্প্রদায়কে রাসূল না পাঠিয়ে তিনি ধ্বংস করে দেন না। তো মানে রাসূল পাঠানোর পরে যদি তারা জালেম সাব্যস্ত হয়, ঈমান না আনে, তখন আল্লাহ তাআলা ধ্বংস করেন, এছাড়া না। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ এবং শোভা, আর আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম এবং স্থায়ী। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে বিচার দিবসে কাফের আফসোস করবে যে যদি তারা আগে ঈমান আনতো, আল্লাহ মুশরিকদের তার ক্ষমতাগুলো নিজেদের ইচ্ছামতো বন্টন করতে দেন নাই। যাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছি তা সে পাবে, সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনে ভোগ সম্ভার দিয়েছি, যাকে পরে কিয়ামতের দিন হাজির করা হবে। তো যাকে আমি দুনিয়াতে কিছু ভোগ বিলাস দিছি সে কখনো ওই ব্যক্তির সমান না যাকে আমি আখিরাতের পুরস্কারের জন্য নির্বাচিত করছি। এবং সেদিন তিনি তাদেরকে আহ্বান করে বলবেন যে তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা কোথায়, তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে। তারা বলবে হে আমাদের প্রতিপালক, এদেরকেই আমরা বিভ্রান্ত করেছিলাম, এদেরকে বিভ্রান্ত করেছিলাম যেমন আমরা বিভ্রান্ত হয়েছিলাম। আপনার সমীপে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি, এরা আমাদের ইবাদত করত না। তো তাদেরকে বলা হবে যে তোমাদের দেবতাগুলোকে ডাকো, যখন তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না, তারা শাস্তি প্রত্যক্ষ করবে। হায় এরা যদি সৎপথ অনুসরণ করত। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, সেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন যে তোমরা রাসূলদেরকে কি জবাব দিছিলা। ফামিয়াত আলাইহিমুল আম্বাউ ইয়াউমাইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন, সেদিন সকল তথ্য তাদের নিকট থেকে বিলুপ্ত হবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। ফাম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, যে ব্যক্তি তওবা করেছিল এবং ঈমান এনেছিল, সৎকর্ম করেছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। ওয়া রাব্বুকা মা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার,
তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা তিনি মনোনীত করেন, ইহাতে উহাদের কোনো হাত নাই। আল্লাহ পবিত্র, মহান, এবং তারা যাকে শরিক করে তা হইতে তিনি ঊর্ধ্বে। আর তোমার প্রতিপালক জানেন এদের অন্তর যা গোপন করে এবং এরা যা ব্যক্ত করে। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। দুনিয়া এবং আখিরাতে সমস্ত প্রশংসা তার এবং বিধান তারই। তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। বলো, তোমরা কি ভেবে দেখেছো যে আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো ইলাহ আছে যে তোমাদেরকে আলোক এনে দিতে পারে? তবুও কি তোমরা কর্ণপাত করবে না? তার মানে এই বিষয়গুলো তোমাদের চিন্তা করা উচিত। বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি দিবসকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো ইলাহ আছে যে তোমার জন্য রাতের আবির্ভাব ঘটাইতে পারে? তার মানে রাত এবং দিন যে হয়, এটা তো তোমাদের কারো ক্ষমতা নাই যে এখানে কোনো কিছু করবে। যদি রাত না হয় তখন তোমরা কি কি করতে পারবা? যদি দিন না হয় তখন তোমরা কিছুই করতে পারবে না। তো এইটা কথা আল্লাহ তাআলা বললেন। তবু কি তোমরা ভেবে দেখবে না? তিনি তার দয়ায় তোমাদের জন্য করেছেন রজনী দিবস, যেন তাতে তোমরা বিশ্রাম করতে পারো এবং তার অনুগ্রহ সন্ধান করতে পারো, রিজিকের খোঁজ করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون, সেদিন তিনি তাদেরকে আহ্বান করে বলবেন যে তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা কোথায়? প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী বের করে আনবো এবং বলবো তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন তারা জানতে পারবে ইলাহ হওয়ার অধিকার আল্লাহর, এবং উহারা যা উদ্ভাবন করত তা তাদের নিকট থেকে অন্তর্হিত হবে, সেটা বিলুপ্ত হয়ে যাবে। সেগুলোর কোনো কি থাকবে না, কোনো আর চিহ্ন থাকবে না। এরপরে ৮ নম্বর রুকুতে আল্লাহ তাআলা কারুনের ঘটনা বলছেন। কারুনের ঘটনা আল্লাহ তাআলা বলছেন যে কারুনের কাহিনী কি। কারুন ছিল বনী ইসরাইলের একজন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তি। সে তার প্রতি উদ্ধত্ত প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, আমি তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন وابتغ بما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। তার সম্প্রদায়ের লোকজন তাকে উপদেশ দিয়েছিল যে তুমি হলো আল্লাহ তোমাকে অনেক সম্পদ সাউন্ড জানি কেমন আসতেছে। এখনো ঠিক হয় নাই, ওই ক্যাসেটের সাউন্ডের মতো আসতেছে। লাস্টের দিকে একটু শুনলাম, শুধু অবস্থা বলছেন এতটুকু। এখন ঠিক আছে, এই এখন আমি সাথে সাথেই বলছি যে কয়েক সেকেন্ড আর কি, ৩০-৪০ সেকেন্ড। মানে আমরা এইটুকু জানলাম যে ওই যে কারুনের চাবিগুলো নিতে যে বলবান লোক একজনের পক্ষে সম্ভব ছিল না, এইটুকু পর্যন্ত। আবার প্রবলেম করতেছে। আচ্ছা, ঠিক আছে।
তো এখন তো ক্লিয়ার হচ্ছে স্যার নাকি? জি জি আচ্ছা, তো জি জি ফেরা আল্লাহ তাআলা বলতেছেন যে কারুনের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন আর কি, যে কারুন কারুন ছিল মুসা আলাইহিস সালামের মানে সম্প্রদায়ের একজন। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। মানে তারা বললো যে তুমি এত দম্ভ করো না, তুমি এটার মাধ্যমে কি কি করো, মানে দুনিয়াতে তুমি ভালো থাকার চেষ্টা করো, আখেরাতের কিছু করার চেষ্টা করো, এবং আল্লাহ যেভাবে তোমার উপর অনুগ্রহ করছেন তুমি অনুগ্রহ করো। তার মানে কাউকে যদি আল্লাহ অনেক সম্পদ দেন তাহলে এগুলো হলো তার দায়িত্ব, যে তুমি দুনিয়াতে একটু ভালো থাকার চেষ্টা করো, আখেরাতের জন্য কিছু করার চেষ্টা করো। তুমি আল্লাহ যেভাবে তোমাকে অনুগ্রহ করছেন সেভাবে তুমি অন্যদেরকে অনুগ্রহ করার চেষ্টা করো, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ এই বিপর্যয় সৃষ্টিকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো কারণ বলল যে কারণ আল্লাহ তাআলার কোনো কৃতিত্ব স্বীকার করতে রাজি না, মানে তার যে সম্পদ আছে সে বলল উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ তো আমি জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি, মানে আমি আমার জ্ঞানের মাধ্যমে আমার যোগ্যতায় আমি এগুলো উপার্জন করছি। সে কি জানতো না আল্লাহ তার পূর্বে ধ্বংস করেছেন বহু মানব গোষ্ঠীকে যারা তার অপেক্ষা শক্তিতে প্রবল ছিল, জনসংখ্যায় ছিল অধিক, এবং অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। সে যখন জাঁকজমক পূর্ণ পোশাক পরিধান করে সে যখন বের হলো তার সম্প্রদায়ের মধ্যে, অনেকেই তাকে দেখে বলল যে যারা দুনিয়াদার আর কি, যারা দুনিয়া চায়, তারা বলল যে ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন, কারুনকে যা দেওয়া হয়েছে সেগুলো যদি আমাদের থাকতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে তো অনেক ভাগ্যবান, তাকে আল্লাহ এত সম্পদ দিবেন। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। তারা মানে যাদেরকে আল্লাহ তাআলা একটু জ্ঞান দিয়েছিলেন তারা বলল যে তোমরা ধিক তোমাদেরকে, তোমরা এরকম কথাবার্তা বলতেছো। আল্লাহর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ, এবং ধৈর্যশীল ব্যতীত তা কেউ পাবে না। সুতরাং সেটা পাওয়াটাই হলো ভাগ্যের পরিচয়। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। এরপরে আল্লাহ তাআলার আযাব আসলো কারুনের উপরে, এবং কারুনকে তার প্রাসাদ সহ ভূগর্ভে আমি ঢুকিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত, সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر। কালকে যারা তার মতো হইতে চাইতো তারা বলল যে দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করতেন। দেখলে তো কাফেররা সফল কাম হয় না। তো তারাই কি করলো, মানে যারা আগের দিন পর্যন্ত তার মতো হওয়ার কামনা করছিল তারাই এখন খুব বড় বড় উপদেশ বাণী তারা বলতে লাগলো আর কি। মানুষের স্বভাব। তো তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে এটা আখিরাতে যে আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। যে কেউ সৎকর্ম নিয়ে উপস্থিত হয় তার জন্য রয়েছে তা অপেক্ষা উত্তম ফল, আর যে মন্দ কর্ম নিয়ে উপস্থিত হয় তাদেরকে সে যা করছে সে অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। তিনি তোমার জন্য কোরআনকে করিয়াছেন বিধান, তিনি তোমাকে অবশ্যই ফিরিয়ে আনবেন জন্মভূমিতে। বলো আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথের নির্দেশ এনেছে আর কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে।
মানে মক্কা শরীফে আর কি। হিজরতের পর নবীজি প্রায় মক্কায় ফিরে যেতে ব্যাকুল হইতেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে অবশ্যই আপনাকে মক্কায় ফিরিয়ে নেওয়া হবে। তো আচ্ছা, তো আল্লাহ তাআলা এই জন্মভূমিতে, তার মানে জন্মভূমির প্রতি ভালোবাসা নবীজির ছিল। তিনি যখন চলে গেছেন, এটা সবার মধ্যেই থাকে যে আমার নিজের, আমি যেখানে আজীবন থাকছি, আমার জীবন যৌবন কাটছে, সেটা ছেড়ে আমি চলে আসছি অন্য জায়গায়। তো সবসময় সেটার প্রতি, সেখানে যাওয়ার জন্য মনটা কি করে, আকুলি বিকুলি করে। তো তুমি আশা করো নাই তোমার প্রতি কিতাব অবতীর্ণ হবে, ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ। ওমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিক ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। তো তুমি কাফেরদের সহায় হও না। তোমার প্রতি আল্লাহ তাআলা কি করছেন, এই কিতাব নাযিল করে অনুগ্রহ করছেন। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহি বাদা ইয উনজিলাত ইলাইকা ওয়ালা ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। এবং তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুতেই সেগুলো থেকে বিমুখ না করে, তুমি আল্লাহর প্রতিপালকের, তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকো না, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল, বিধান তারই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। তো কার কোনো প্রশ্ন আছে সূরা কাসাস সম্পর্কে? কার কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, না। তো এরপরে হলো আপনার সূরা আনকাবুত। আনকাবুত অর্থ কি? আনকাবুত অর্থ হলো মাকড়সা। আর 4 রূপও আমরা পড়বো সূরা আনকাবুত থেকে। তো সূরা আনকাবুতের প্রথম রুকুতে কি আছে? প্রথম রুকুতে আল্লাহ বিশ্বাসীদেরকে পরীক্ষায় ফেলেন এটা দেখতে যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আর পিতামাতার প্রতি সদয় হও, কিন্তু শিরকের বিষয়ে কথা মান্য করিও না। মানে পিতামাতার প্রতি সদয় হও, কিন্তু শিরকের ক্ষেত্রে তাদের কথা মানা যাবে না। যারা বলে আমাদের অনুসরণ করো, আমরা তোমাদের বোঝা বহন করব, তারা আসলে মিথ্যাবাদী। এই বিষয়গুলো এখানে আসছে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি মনে করে যে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? তার মানে ঈমান আনলে ঈমানের কি করতে হবে? পরীক্ষা দিতে হবে যে তুমি আল্লাহকে আসলেই ভালোবাসো, আল্লাহর প্রতি তোমার আসলেই তুমি মন থেকে ঈমান আনছো, এই পরীক্ষা তোমাকে দিতে হবে। আর আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মিথ্যাবাদী। তবে কি যারা মন্দ কর্ম করে তারা মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে, তাদের সিদ্ধান্ত কত মন্দ। সা আমা ইয়াহকুমুন, মানে তারা কত মন্দ বিবেচনা করে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত কাল আসবেই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে, আল্লাহ তো বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাদের হইতে তাদের মন্দ কর্মগুলো মিটাইয়া দিব এবং আমি অবশ্যই তাদেরকে প্রতিদান দিব যারা যে উত্তম কাজ করত তার প্রতিদান দিব।
ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। তো আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছি আমি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে কোনো কিছুকে শরীক করার জন্য, যা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাদেরকে মানিও না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা কি করছিলে। এবং যারা ঈমান আনে সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব। আর মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহর বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন তারা নিগৃহীত হয়, মানে তারা নিপীড়িত হয়, তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে এবং তোমার প্রতিপালকের নিকট হইতে এবং সাহায্য আসলে তারা বলতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। বিশ্ববাসীর অন্তঃকরণে যা আছে আল্লাহ তা সম্পর্কে জানেন। তো মাঝে মাঝে পরীক্ষা আসে, মাঝে মাঝে একটু দুঃখ কষ্ট আসে, তখন তারা এটাকে আল্লাহর আযাবের মতো গণ্য করে। আল্লাহর আযাব না এটা, সব বিপদ কিনা আল্লাহর আযাব না, সব বিপদ আল্লাহর আযাব হিসাবে দেখা এটা সঠিক না। আর হলো ওয়ালা ইন জা নাসরুম মির রাব্বিক, আর যখন আল্লাহ তাআলার সাহায্য আসে, যখন কোনো সাফল্য আসে, তখন তারা বলে যে ইন্না কুন্না মাকুম, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা তো তোমাদেরই লোক। আর যখন কোনো খারাপ হয়, যখন একটা যুদ্ধে পরাজয় হয় বা ক্ষয়ক্ষতি হয়, তখন তারা বলে যে আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না, দেখি কি কি করছেন, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, এদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। তো আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ঈমান এনেছে এবং অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মুনাফিক। আর কাফেররা মুনাফিকদেরকে বলে যে আমাদের পথ অনুসরণ করো, তাহলে আমরা তোমাদের পাপভার বহন করব। কিন্তু তারা তো তাদের পাপভারের কিছুই বহন করবে না, এটা তারা অবশ্যই মিথ্যাবাদী। তারা নিজেদের পাপ ভার বহন করবে এবং নিজেদের বোঝার সহিত আরো কিছু বোঝা। আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। এরপর রুকুতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে 950 বছর ধরে সতর্ক করেন শিরক না করতে। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেন শিরক না করতে, কিন্তু তারা গ্রহণ করে নাই তাদের কথা। তো আল্লাহ তাআলা বলছেন যে আলফা সানাতিন ইল্লা 50 আমা, এক বছর মানে 1000 বছর, ইল্লা 50 আমা 50 বছর ব্যতীত, মানে ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, তার মানে 950 বছর, 950 বছর। শেষ পর্যন্ত তাদেরকে প্লাবনে কি হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে এই নৌযানে করে তাদেরকে কি করছেন, মুক্তি দিয়েছেন। আর ইব্রাহিমের ক্ষেত্রে একই রকম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম তাকে বলল যে আল্লাহর, মানে তিনি তার কওমকে বললেন যে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো, এবং হলো এটা ভালো যদি তোমরা জানতে। তো তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তারা তোমাদের জীবন উপকরণের মালিক না। সুতরাং তোমরা জীবন উপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তারই ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। আর তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীগণ মিথ্যাবাদী বলেছিল, মানে তারাও মিথ্যা সাব্যস্ত করছিল। আর রাসূলের দায়িত্ব কি? রাসূলের দায়িত্ব পৌঁছে দেওয়া, এর বেশি কোনো দায়িত্ব নাই। আর তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা কিভাবে প্রথম সৃষ্টি করছেন এবং তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্য সহজ। বলো যে তোমরা জমিনে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন এবং আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে এবং তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, পৃথিবীতে না আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই।
তো এই রুকুতে খুব সহজ কিছু বিষয় গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্প্রদায় তাকে জীবন্ত আগুনে পোড়ানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমান আনার কথা নিশ্চিত করলেন। হযরত লূত আলাইহিস সালামকে সমকামী জাতির প্রতি রাসূল হিসেবে প্রেরণ করা হয়। এই বিষয়গুলো এখানে আসছে। তো যারা আল্লাহর নিদর্শন এবং তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো উত্তরে ইব্রাহিমের মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে এইসব কথা বললেন, এর উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই কথা বললো যে তাকে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে ফেলো। কিন্তু আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন এবং ইহাতে নিশ্চয়ই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। ইব্রাহিম বলল, তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছো পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিশাপ দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। লূত আলাইহিস সালাম তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ইব্রাহিম বলল যে আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তিনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো তিনি কি করলেন? দেশ ছেড়ে চলে আসলেন, ওই দেশ ছেড়ে। এবং আল্লাহ তাআলা তাকে ইসহাক আলাইহিস সালামকে দিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন, এবং তার বংশে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করলেন, এবং তাকে দুনিয়াতেও কল্যাণ দিলেন আর আখিরাতেও তার জন্য কল্যাণ আছে। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন যে তোমরা এমন অশ্লীল কাজ করতেছো যেটা তোমাদের আগে কেউ আর হয় নাই, কারো মাধ্যমে কেউ করে না, তোমরা নিজেরা এটা বানাইছো। তো আইন্নাকুম লাতাতুনা রিজালা ওয়া তাকতাউনা আস-সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। তোমরা পুরুষদের সাথে এই খারাপ কাজ করতেছো, আর তোমরাই তো রাহাজানি করে থাকো, এবং তোমরাই নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করে থাকো। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল যে আমাদেরকে আল্লাহর আযাব দেখাও যদি তুমি সত্যবাদী হও। ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। তখন লূত আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বরিয়া ইন্না আহলাহা কানু যালিমিন। এরপরে আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের কাছে পৌঁছল। ওই যে আমরা আগে ওই বিবরণ পড়ছি যে তারা বলেছিল যে আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করব, এর অধিবাসীরা জালেম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি পড়ছি, তিনি একটু আপত্তি করছেন। তো তিনি বলছিলেন কি, এই কথাটা এখানে আসছে, ওইখানে কিন্তু স্পষ্টভাবে ছিল না, শুধু ছিল কি যে ইব্রাহিম কিছু কথা এই ব্যাপারে বলছিলেন, তো ওইটা ওইখানে নাই, কিন্তু এইখানে আছে। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই জনপদে তো লূতও আছে। তো তারা বলল যে আমরা সেখানে কারা আছে আমরা জানি, আপনার এটা বলার প্রয়োজন নেই, আমরা জানি। তারা বলল যে নাহনু আ'লামু বিমান ফিহা, আমরা ভালো করে জানি সেখানে কারা আছে। তো আল্লাহ তাআলা তাকে কি করবেন? মুক্ত করে দিবেন, এবং শুধু তার স্ত্রী ব্যতীত তার শাস্তি হবে। ওয়ালাম্মা আনজাত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারা ওয়া ক্বালু লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাকা কানাত মিনাল গাবিরিন। তারা যখন আসলো তিনি বিষণ্ণ হয়ে পড়লেন এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করলেন। তো তারা বলল যে ভয় করো না, দুঃখ করো না, আমরা তোমাকে তোমার পরিজনবর্গকে রক্ষা করব, তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তো আমরা তোমাদেরকে রক্ষা করে আমরা তাদেরকে ধ্বংস করে দেব। আমরা এই জনপদবাসীদের উপর আকাশ থেকে শাস্তি নাজিল করব, কারণ তারা পাপাচার করছিল। আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে স্পষ্ট নিদর্শন রাখছি। এরপরে আল্লাহ বলতেছেন যে মাদিয়ানে আল্লাহ তাআলা তিনি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করছিলেন।
সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটায় না। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তারা তাকে অস্বীকার করছে, ফলে তারা এক সকালে কি, তারা হলো নতজানু অবস্থায় তারা ঘরে পড়েছিল, উপুর হয়ে পড়েছিল। وعادا وثمود وقد تبين لكم في مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আদ এবং সামুদকেও ধ্বংস করেছিলাম, তাদের বাড়ি ঘরেই তাদের জন্য তোমাদের জন্য এর সুস্পষ্ট প্রমাণ। শয়তান তাদের কাজকে তাদের জন্য শোভন করেছিল, মানে তাদের কাছে তাদের কাজ অনেক সুন্দর মনে হইতো এবং তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল, যদিও তারা ছিল বিচক্ষণ। মানে তারা তো জ্ঞানী ছিল, তাদের তো বোঝা উচিত ছিল। তো শয়তানের ধোঁকাটা তাদের ধরতে পারা উচিত ছিল, তাদের কর্তব্য ছিল এটা। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। এবং আমি ধ্বংস করে দিয়েছিলাম কারুনকে, ফিরাউনকে, হামানকে। মুসা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ এসেছিল, তখন তারা দেশে দম্ভ করত, কিন্তু তারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ তাআলা প্রত্যেককেই তার অপরাধের জন্য শাস্তি দিয়েছেন। তাদের কারো প্রতি প্রেরণ করা হয়েছে প্রস্তর সহ প্রচন্ড ঝটিকা, তাদের কাউকে আঘাত করেছিল মহানাদ, মানে বিকট চিৎকার। কাউকেও আমি পতিত করেছিলাম ভূগর্ভে এবং কাউকেও করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজের উপর জুলুম করেছিল। যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বলতম। যদি তারা জানত, তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে আহ্বান করে, আল্লাহ তো তা জানেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون। এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে। খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। তো 20 পারা শেষ হলো। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখানে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।